বাবাজি কুমিল্লা দেবিদ্বারের একজন লোক যদি বাবা 50 বার মক্কায় হজ করতে যায় রে, সে কেউ বলতে পারবে না 50 বারে একবার হলো কবুল হয়ে গেছে, তার ওই বছরের হজ কবুল হয়ে গেছে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। দিনে নবী বলেন, যে ব্যক্তি তার মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, হজের সওয়াব শুধু না বাবা, কবুল হজের সওয়াব দেওয়া হবে। বহু লোকের হজ কবুল হবে না, কিন্তু নবীজি বলেছেন কবুল হজের সওয়াব দেওয়া। কি হজের সওয়াব? কবুল হজ। আমাদের দেশের বহু লোক হজ করে আসি আগের থেকে আরো খারাপ হয়, কথা হয় না, মানুষকে বেটা আজি না ফাজি হয়েছে, কথা হয় না। আর বহু লোক হজ করে এসে একদম বুজুর্গ হয়ে যায়, কথা হয় না। কেন জানেননি? এ হজ করতে গিয়ে নিয়ত ভালো ছিল না, এই জন্য ভালো হয় না। নবীজি বলেছেন কার হজ কবুল হয়েছে কারটা না। ব্যাখ্যা হলো যে হজের আগে খারাপ ছিল, হজের পরে ভালো হয়েছে, সে তার হজ কবুল হয়েছে। আর যে হজের আগেও খারাপ ছিল, হজ করে আসিও খারাপ, সে খালি আইসে আর গেছে, কবুল হয়েছে না। বই বই গফ করছে একবার, হজ করছে একবার, গফ করে 50 বছর, কথা শোনা। গফ করে কি 50 বছর, আরে বাবা গফির গফি। অথচ যার হজ কবুল হয়েছে ওইটার উপর যে অটল থাকতে পারে, হাসরের মাঠে 400 লোককে হাজি সুপারিশ করে জান্নাতে নিতে পারে। আর জোরে, কারণ শয়তানকে কাঙ্কর মারতে হয়। কারে মারে? মারতে হয় না। আর শত্রু বিপক্ষে যদি যুদ্ধ করেন, অস্ত্র শক্ত লাগবে। আমি হলাম একা, আমার শত্রু 3 জন, পারবো? আমি যদি কেউ মারি দিই মাথায়, এরা আমার একদম ফুস করে দিই, কথা শোনা। শয়তান হলো আমাদের শত্রু, ওই যে পাথর মারছে, নিয়তটা শক্ত করে একদম আল্লাহর উপর ভরসা রেখে মারে, অর্থাৎ এখলাস নিয়ে তওবা করে। ওতে করছে আবার শয়তানি করবো, শয়তান কো তুই আমার এইটাই তোর, আমি এইটাই ভালো করে, কথা না। আর যদি এখানে শক্ত করে যে শত্রুরে ধরছি আর ছাড়বো না, ইবলিসের বাপেরও ক্ষমতা নাই তোমাকে আর ধোঁকা দিবে, কথা কন ঠিক কিনা? এই জন্য যারা হজে যাবেন নিয়তটাকে শুদ্ধ করে যাবেন। তুই শত্রু ইবলিসকে ভালোভাবে ধরে আসবেন, নিক্ষেপ করবেন, আপনার পিছনে আর ধোঁকা দিতে পারবে না। তখনই আপনি বেহেশতি হয়ে জান্নাতি মেহমান হতে পারবেন। রাগ করছেন নাকি? গ্রাম দেশে বলে বাবা গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার, কথা খানা। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দিনে নবী বলেন যেই ব্যক্তি মা বাবার দিকে রহমতে নজরে তাকাবি, আমার আল্লাহ কবুল হজের সাবধান করবি। কতটা দিবে? সাহাবায়ে কেরাম বলেন নবীজি যদি 112 তাকায়, নবী বলেন 112 যদি তাকায় 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। রহমতের নজরের ব্যাখ্যা কি বাবাজি? রহমতের নজরের ব্যাখ্যা কি? ধ্যান ধরে তাকায় থাকবেন, এইটা না বাবাজি। শুনেছি এতিমের মাথা হাতাইলে সওয়াব হয়, বলে এতিম পাইলে মাথা হাতায় ঠিক, 5 টাকা জীবনে দেয় না, ওই হাতানোর কথা বলে নাই, অর্থাৎ তার গার্জেন হওয়ার কথা বলেছে। তার মাথায় হাত রাখা মানে হলো তাকে সহযোগিতা করা। ঠিক মা বাবার দিকে রহমতের নজরে তাকাবেন। ব্যাখ্যা কি বাবাজি? ব্যাখ্যা হলো বাবাজি আপনি আমার মা বাবার দিকে রহমতের নজর কি? বাবা লঙ্গি লাগবে নি, লঙ্গি এনে দিলেন, এটা একটা দয়ার নজর। বাবা ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাবা গোসল করবানি, এটা একটা দয়ার নজর। মা আঙ্গুর খাইবানি, এটা একটা দয়ার নজর। যতটা খেদমত করবা, যতবার এইভাবে দয়া করবা, ততটা কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে পাবারে। যতবার সেবা করবা, অজু বানায় দিবা, গোসল করায় দিবা, ততটা কবুল হজের সওয়াব আমল নামায় পাবো। আর জোরে, আর জোরে। আমরা চাইনি এরকম সওয়াব হাসিল করি, কথা বলেন না? চাননি না? চান না? হ্যাঁ ভাইরা আমার খেয়াল করি ভালো করি, মা বাবার দিকে রহমতের দয়ার নজরে তাকাবা।
অহংকারে ডানা মা বাবার কদমে বিছায় দিবারি, টাকার অহংকার, যৌবনের অহংকার, কথা বলেন না প্রাণীর বাবাজি, অহংকারে ডানারি মা বাবার কদমে বিছায় দিবা, অহংকার করবা না। এক বুড়া আসিয়া নবীর কাছে বলেন, দিনের নবীজি গো, এক সময় আমার পকেটে টাকা ছিল, ছেলের পকেট খালি ছিল, আমার দেহে শক্তি ছিল, আমার ছেলে দুর্বল ছিল নবীজি, তখন আমি আমার ছেলেরে খাওয়াইছি, এখন আমি দুর্বল, আমার ছেলে সবল, আমার পকেট খালি, আমার ছেলের পকেট ভর্তি। আমার যখন শক্তি ছিল, টাকা ছিল, খাওয়াইছি, কিন্তু আমার ছেলে এখন আমারে খাওয়ায় না গো নবী। মায়ের নবী, আমার ছেলে আমাকে খাওয়ায় না। নবী যুবককে ডাকিয়া বলে, যুবকরি তুমি শুনেছি তুমি তোমার বাবারে খাওয়াও না রে। নবী বলেন, খবরদার যুবক, তোর জান, তোর মালের মালিক তোর পিতামাতা, তোর জান, তোর মালের মালিক তোর পিতামাতা, খবরদার জান দিয়ে মাল দিয়ে পিতামাতার খেদমত করতে হবে। তোর বাবা যদি তোরে না খাওয়াইতো, তোর এই জীবনটা হইতো না, এই মালটা তোর করতে পারতে না রে, জীবন না হলে ইনকাম করতে পারতে না, তোর মা পেটে বহন না করলে পৃথিবীতে তুই আসতে পারতে না, তোর জীবন পেতে না রে। তোর জানার, তোর মালের মালিক পিতামাতারি, মাল দিন জান দিয়ে পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো রে, পিতামাতার সেবা করো। মুসা নবী আল্লাহর কাছে বলেন, ও মালিক, ফেরাউন এত জ্বালান জ্বালান, তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কো, মুসা, আমি 4টা কারণে ফেরাউনকে ধ্বংস করি না রে। 1 নম্বর কারণ, আল্লাহ বলেন, এ মুসা, ফেরাউনের মুখে দাড়ি, তোমার মুখে দাড়ি, ফেরাউনের পরনে জুব্বা, তোমার পরনে জুব্বা, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার মাথায় পাগড়ি। মুসারি, গজব দিয়া যদি ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, টুপির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। ও মুসা, দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষা করার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। এরপরে আল্লাহ বলেন, মুসা, সারাদিন ফেরাউন বলে আমি খুদা, আমি খুদা, আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায়, আল্লাহ আমি জানি আমি খুদা না তুমি খুদা, আল্লাহ গো আমি জানি আমি খুদা না তুমি খুদা, আল্লাহ গো তাই বলে গুসা করিয়া তুমি আমারে গজব দিও না। আল্লাহ মুসারি, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না, তার মানে তারে সুযোগ দিছে। কি দিছে? সুযোগ দিছে। ওই সময় ধরে ফেললে আর সুযোগ পেত না, আল্লাহ আরো বিশাল সুযোগ দিছে যেন হেদায়েতের পথে আসি। আল্লাহ বলেন, মুসারি, এরে মুসা, তার দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না। 3 নম্বর কারণ, তার বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন দুপুরবেলা এতিমদেরকে খাওয়ায়, এতিমরা খাইয়াম 2 হাত বাড়াইয়াম আল্লাহর কাছে বলে, ও মালিক, আল্লাহ গো তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করো, তারা জানে সে জালিম, তারপর গজব নাজিল হয়ে যাবে। তারপর বলতেছে, আল্লাহ যদি গো আল্লাহ তুমি গুসা করিয়া গজব দিয়ে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে? আল্লাহ কো, মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ কো, মুসা, ফেরাউনের একটা বিদ্যা মা আছে, নিজে গোসল করায়, নিজে তৈল মাখায় দেয়, নিজ হাতে মারে খাওয়ায় দেয়। খাওয়ানোর পরে ফেরাউনের মা 2 হাত বাড়াই করল, ও মালিক তুমি যদি গুসা করিয়াম আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আল্লাহ গো আমি মায়ের সেবা কে করবি? আল্লাহ কো, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। আল্লাহ সুযোগ দিছে ফেরাউনকে, শেষে আল্লাহ সমুদ্রে চুবাইছে। কথা হয় না? চূড়ান্ত যখন বাবা মানে না রে, মানে না, আল্লাহকে গালি দেই, নবীকে হুঙ্কার দেই, বিরোধিতা করে, তখন আমার আল্লাহ সমুদ্রে নামায়া সুবানি দিছে। বুড়ানি চিনেননি? সুবানি চিনেননি? চিনে? নিজে নিজে যে পানিতে ডুবায়,
এটারে ডুবানি। আরেকজন ঘাড়ে ধরিয়া পানির ভিতর ঢুকার বাহির করে, এটারে সুবানি। আল্লাহ ফেরাউন্ডে পানির মধ্যে দিছে সুবানি। কি দিছে? সুবানি দিছে। এমন সুবানি দিছে শেষ করে দিছে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, আমি পয়গম্বরের সাথে কে জান্নাতে থাকবে গো? আমার সাথে গো জান্নাতে কে থাকবি? আল্লাহ বলেন, মুসা অমুক বাজারের কসাই বেড়া তোমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে আমি বলে যাই রে, কারো কর্মকে ছোট করে দেখবেন না রে, কারো কর্মকে ছোট করে দেখবেন না। আল্লাহ যদি মুসি না বানাইতো, তোমার জুতাকে সেলাই করতো রে। কথা, জুতা সেলাই নিজেই করলে কি বাহাদুরি থাকতো নি? নাপিত যদি বানাইতো না, তোমার চুলকে কামাইতো রে। চুলকে ছাড়তো, সে তোমার ইজ্জত রক্ষা করেছে। রিস্কা যদি কেউ না চালাইতো, তোমার কে ড্রাইভিং করে দিত। এই জন্য যে যে পেশায় থাকে, যে কাজে থাকে, তাকে সম্মান করতে হবে। কারো পেশা ছোট করে দেখার কোনো সুযোগ, অসম্মান করার সুযোগ। ভাইরা আমার খেয়াল করি, ভালো করি। আল্লাহ বলেন, মুসা, মুসা, অমুক বাজারের কসাই লোক তোমার সাথে জান্নাতে থাকবি। মুসা নবী বলে মনে মনে, আমি হলাম যুগের পয়গম্বর, আর কসাই লোক আমার সাথে জান্নাতে থাকবে। কোন আমলের দ্বারা থাকবি আমি দেখতে হবে, কসাই লোককে আমার দেখতে হবে। মুসা নবী হাঁটিয়া হাঁটিয়া কসাই লোকের বাজারে গিয়েছি, যা দেখি গরু কাটিয়া গোস্ত বিক্রি করতেছে। কিছু নরম গোস্ত তার পাশে রেখে দিয়েছি, সব বিক্রি করিয়া ওই নরম গোস্ত বেগে লইয়া বাড়ি গিয়েছি। চুট্টু চুট্টু করে পিস করেছি, চুলার মধ্যে নরম করে পাকাইছি। পাকায়া নিজ হাতে আপন মায়ের মুখের মধ্যে উঠে দিচ্ছে। আর জোরে, নিজ হাতে মায়ের মুখে দিতেছি। আর কসাই বেটার মা আল্লাহর কাছে বলে, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ। আর জবান খুলে বলি আল্লাহ, জবান খুলে বলেন, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে। মুসা নবী দেখলেন ওই কসাই লোক তার মাকে গোস্ত মুখে দিতেছে, আর মা দুই হাত বাড়ায় করল, আমার ছেলে আমারে আদর করে বলল, আল্লাহ গো, আমি মা দোয়া করতেছি, আমার সন্তানকে যুগের পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে রাখো। মুসা নাকি সর্বনাশ, ওই লোকই তার মায়ের দোয়ার কারণে আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তি। কয় ব্যক্তি? মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করি। আরেকজন অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, মজলুম ব্যক্তি, দোয়া করলে আল্লাহ শুনে কবুল করে। আরেকজন হলো মা আর বাবা, তারা দোয়া করতে দেরি, নেক দোয়া হলে আল্লাহ কবুল করেন, বদ দোয়া হলে আল্লাহ কবুল করি। বাবাজি, নেক দোয়া হলে কবুল করি, বদ দোয়া হলে কবুল করি। দুটোই বোঝানোর জন্য আমি সামনে বলতেছি, একটা নেক দোয়া কবুল করি। বাইজি বুস্তামির কথা সকলেই শুনেছেন রে, ছোট্ট মানুষ। বাবাজি মা রাতের বেলা বলেছে পানি লাগবে। বাইজিৎ বুস্তামি ঘুম থেকে উঠিয়া দেখি কলসে পানি নাই, পানি আনার জন্য বহুদূর কুয়ায় চলে গেছে। আনিয়া দেখি মা ঘুমায় পড়েছে, পানি হাতে নিয়ে পাত্রী মায়ের শিওরে ঠান্ডা রাত্রিতে দাঁড়িয়ে আছি। বাইজিৎ বুস্তামি দাঁড়িয়ে আছি রে, মায়ের ঘুম ভেঙে গেল। দেখি
ছোট্ট ভাইজিৎ মায়ের পাশে দাঁড়ায় আছে, ডেকে বলে, মা ডেকে বলে, বাবা ভাইজি কেন রে তুমি আমার পাশে দাঁড়ায় আছো? মাগো গভীর রজনীতি পানি পানি বলেছিলাম গো মা, এই জন্য পানি দেখি ঘরে কলসে নয়, বহু দূর থেকে পানি আনতে গিয়েছি, আনতে আনতে ঘুমিয়ে পড়েছ, আমি ঘুমাই নাই, আবার কখন পানির কথা বলবা, আবার দিতে দিতে দেরি হয় গো মা, আপনার কষ্ট হবে, এই জন্য আপনার শিওরে আমি দাঁড়ায় আছি। আর জোরে আমরা যদি মা কইতো পানি দেব, এরপরে ঘুমিয়ে পড়তো, ফুলায় কুলনে মা অযথা আমার ডিস্টার্ব। বহু সন্তান আছে কয় বুড়ো হইছে না বলে বাপ বিলে শয়তানের গুঁড়ো হইছে, কয় না নে তোরও গুড়া বাসে বেটা, সামনে আয়। এক বেটা বাপরে গামছা গলা লাগাইয়া 50 টাইনে নিছে, তুই নেওয়ার পরই টানতেছি, তখন বাপি কইর পুত আর টানিস না, আর এক হাত নিলে আমার উপর জুলুম। ছেলে কো বাবা 50 আনলাম, জুলুম হইল না, আর এক হাত নিলে জুলুম। শুন আমিও তোর দাদারে 50 আনছি, আমিও তোর দাদারে কি না, আমারটা আমি পাইছি, আমারটা কি এটা দুনিয়া যা করবা তা পাবা, কতক্ষণ ঠিক কিনা? বাইজিৎ বুস্তামির মা খুশি হয়ে গেল, ছোট্ট বাইজিৎকে কম্বল দিয়ে ঘুম পাড়ায়া নামাজের বিছানায় বসে করলাম। আমি আমার বাইজিতের প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ গো, আমার বাইজিতকে তুমি সুলতানুল আউলিয়া বানায়া দাও। ছোট্ট বাইজিতের কথা তামাম দুনিয়ার মানুষ এখনো বলে, পিছনে হলো মায়ের দোয়া। জুরাইদ নামক এক আবেদ আছি বাবাজি, নেক দোয়ার বদ দোয়ার কথা বলতেছি, মায়ের দোয়ায় ছোট্ট বাচ্চা সুলতানুল আউলিয়া হয়েছে। আর বাবা একজন আবেদের কথা বলতেছি, যে আবেদ শুধু সর্বক্ষণ নামাজ পড়ে। জুরাইদ নামক এক আবেদ সর্বক্ষণ নামাজ পড়ে বাবাজি, ঘর থেকে বের হয় না রে, শুধু নামাজ পড়ে, তাসবিহ পড়ে। জুরাইদের মাসি ওই জুরাইদের সাথে দেখা করার জন্য রে, জুরাইসের সাথে দেখা করার জন্য এসেছে। জুরাইস তখন নামাজের মধ্যে আছে রে, মা দরজা কো বাবা, জুরাইস দরজা খোলো রে। তখন জুরাইস নামাজে তাকিয়া মনে মনে কয়, আল্লাহ গো, তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। এই বলতে বলতে মা চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার দরজার ডাক দিছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, জুরাইস আবার নামাজের মধ্যে আছে। মা বলতেছি, এ সন্তান দরজা খুলো। বাবাজি সে মনে মনে নামাজে আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না আমার মায়ের ডাকে সাড়া দিব, এই চিন্তা করতে করতে মা চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, মা ডাক দিতেছি, আল্লাহর কুদরত বোঝা যায় না, জুরাইস আবার নামাজে। তখন মা বলতেছে, সে মনে মনে কয়, আল্লাহ গো, তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। এই বলতে বলতে মা দুই হাত বাড়ায়, আল্লাহ গো, যেই সন্তান দরজা খুলিয়া মায়ের চেহারা দেখতে পারল না, আমি মা বদদোয়া করতেছি, আমার ওই সন্তানরে বেশ্যার চেহারা না দেখায়া তুমি মরণ দিও না। একটু চিল্লায় বলে না আউযুবিল্লাহ। মা বদদোয়া দিছে, কোনো বেশ্যার চেহারা না দেখে তারে মরণ। ভাইরা আমার খেয়াল করেন, চলে বাবাজি, মা বদদোয়া দিয়ে চলে গেছে। কিছুদিন পরে এলাকার এক রাখাল্লির করে একটা বাচ্চা হয়ে গেছে, বিবাহ বসে নাই, জেনার দ্বারা হারামজাদা একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। মহিলাকে লোকেরা গিয়া বলে, মহিলা বলো ওই সন্তানের পিতার পরিচয়কে, ওই সন্তানের বাবাকে তাড়াতাড়ি করে বলো। সে বাবা ঢিসমিস না পায়া মনে মনে জুরাইস রে মানুষ বলো ভালোবাসে, গাছের প্রথম ফল তারে খাওয়ায়, প্রথম দুধ তারে খাওয়ায়, তারে আদর করে। তার নামটা যদি বলে দিই আমারে মার দিবে না, মানুষ সহজে মেনে নেবে। ওই মহিলা বেশ্যা মহিলা
হারামজাদা জন্ম দিয়েছে জেনা করে, বলতেছি এটা জুরাইসের বাচ্চা। মানুষ কয় দুধ খাওয়ায় কালসাপ পালছি, এত আদর করে জুরাইছে, তলে তলে বুঝি জেনা করে আর বাচ্চার অধিকার দিবে না। এই মহিলা চলো বাচ্চার অধিকার ফিরাই দিব। জুরাইস জি দরজার জি ঘরে ইবাদত করে, ওই ঘরের দরজায় সবাই হাজির হয়ে গেছে। ওই মাদে দোয়া করছে, বেশ্যা মহিলা দরজায় হাজির হয়ে গেছে। মার বদদোয়া কি হাজির হয়ে গেছে। জিনাকুর মহিলা নিয়ে গ্রামবাসী হাজির হয়ে গো জুরাইস দরজা খুলো রে, এ জুরাইস দরজা খুলো, জেনা করেছ, বাচ্চা জন্ম দিয়েছ, বাচ্চার অধিকার দাও। আমি তো ঘর থেকেই বের হই নাই, আল্লাহ আমার উপর অত বড় অপবাদ মানুষ দিতেছি। আল্লাহ বলেন এ জুরাইস, এলহাম হয়ে গেল জুরাইসের কাছে। আল্লাহ কো জুরাইস তুমি আমার ইবাদত করছো, তোমার মায়ের ইবাদত করো নাই। আমার ডাকে সাড়া দিছ, মায়ের ডাকে সাড়া দেও নাই রে। আমার ইবাদত করছো ঠিক, তোমার মায়ের ইবাদত করো নাই। এই জন্য তোমার মা বদদোয়া করেছে, আমি নেক দোয়া হলে কবুল করি, বদদোয়া হলে কবুল করি রে জুরাইস। তোমার মা বলেছে বেশ্যার চেহারা না দেখে যেন তোমার মরণ না হয়, এই জন্যই খারাপ মহিলার চেহারা দেখার জন্য তোমার দরজায় আমি হাজির করছি। জুরাইস বলে আল্লাহ গো, ওগো মালিক, আমি তো অপরাধ করি না, তাহলে আমার এইটা কিভাবে মুছবে? মানুষের কাছে আমি করি না, এটা প্রমাণ হবে কেমনে? আল্লাহকে তুমি আমার আবিদ, তোমার ইজ্জত তো আমার বাঁচাতে হবে, তবে মায়ের বদদোয়া করেছে এটা আমার কবুল করতে হবে রে। জুরাইস তুমি দরজা খুলো, ওই মহিলার দিকে তাকাইবা, দেখা হবে রে। মহিলার কুলে বাচ্চা আছি, আমি আল্লাহ ওই বাচ্চার জবান খুলে দিব। জুরাইস তুমি বলবা তোমার সাক্ষী আছি, তুমি বাচ্চার পিতা না। লোকেরা বলবে সাক্ষী খেয়ে, তুমি বলবে এই শিশু বাচ্চা হলো সাক্ষী, ওই বাচ্চাই তার বাবার পরিচয় দিবে। বাবাজি দোলনার মধ্যে 3 শিশু বাচ্চা কথা বলেছিল, একজন হলেন ঈসা নবী, মায়ের কোলের মধ্যে কথা বলেছিলেন আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ বান্দা, তাওয়ানিয়াল কিতাব, বলছেন আমার উপরে কিতাব আসছে, বলছে আল্লাহ নবী, আমি নবী হয়েছি। সুবহানাল্লাহ। যখন ঈসা নবীর মায়ের উপর অপবাদ দিয়েছিল, তখন ঈসা নবী বলেছিলেন আমি নবী, আমি আল্লাহর বান্দা, আমার উপরে কিতাব আসছে, আমি নবী হয়েছি। আরো জোরে কর। আর আরেকজন হলেন বাবাজি ইউসুফ নবীর ইজ্জত রক্ষার জন্য এক শিশু বাচ্চা কথা বলেছিল, আর জুরাইসের পবিত্রতা রক্ষার জন্য ওরা কালনির কুলে যে হারামজাদা বাচ্চা ছিল, ওই বাচ্চা তখন তার বাবার পরিচয় দিয়ে বলেছিল উনি আমার বাবা নয়, আমার মা রাখালের সাথে জেনা করেছে, অমুক রাখাল আমার পিতা। তবে বাবা মার বদদোয়ায় বেজ্জতি হয়েছে, এই জন্য মায়ের কাছ থেকে বদদোয়া নিবা না রে, নেক দোয়া নিতে হবে। কথা কনা মায়ের কাছ থেকে বদদোয়া নিবেন না, নেক দোয়া নিবেন। 3 জিনিস মুখে নিতে লাগে ভালো, আল্লাহর নামে জিকির করতে ভালো, 2 নম্বর নবীর প্রতি দরুদ পড়তে লাগে ভালো, 3 নম্বর মা বাবা বলতে মুখে লাগে ভালো। 80 বছরের বাবাজি তোমার বয়স যদি হয়, তোমার মা যদি জীবিত থাকে, মা বলতে একটু লজ্জা করে না, মা মুখটা ভরপুর করে ডাক দেয়, এটা বড় দরদের দাগ, ভালোবাসার দাগ রে বাবাজি, মহব্বত লাগে। কথা শোনা মহব্বত লাগে রে বাবাজি, খেয়াল করো ভালো করে। শেষ দিকে এসে গিয়েছি, এলাকার মা বোনেরা যারা বউ হয়ে এলাকায় এসেছো গো মা, লাল শাড়ি পরে এসেছো, যেদিন মরে যাবা সাদা কাপড় পরে কবরে রাখবে। তাই বলে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিও না, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করিও না। যারা শাশুড়ি আছো নিজের মেয়ের সাথে ভালো ব্যবহার করো। ঠিক অনেক শাশুড়ি আছে ছেলের বউর সাথে ভালো ব্যবহার করে না। কথা আছে কি না? এক হাতে তালি বাজে বাজে। নিজের মেয়ে 17 জাত খাইলেও সমস্যা নাই, ছেলের বউ 3 জাত খাইলে আমারও
ছেলেরে খাইছে, আমারও খাই। কতক্ষণ ঠিক কিনা? তে মাগো তোমারে করবো কেমনি? মেয়ে ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করে, সেও তো আরেকজনের মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য জিদ করবেন না। মা বোনকে বলি চালাক হন, কিছু চালাকি করবেন। শাশুড়ি যারা আছেন আপনারাও কিছু চালাকি শিখেন, যারা বৌমা আছেন আপনিও চালাকি শিখেন। এক জায়গায় শাশুড়ি কইতো বউ বেশি খায়, বউ কয় শাশুড়ি বেশি খায়। লাগছে ঝগড়া লাগে, 3 দিন ঘরে পাকটাক করছে। 3 দিন পরে শাশুড়ি খিদা লাগছে, নিজেই তরকারি ভাত পাকাইছে। তে পাকের ঘরে বসে খেয়ে লজ্জা না, বউ খাওয়াইছে না। তে কী শর্মে প্লেটে ভাত আর তরকারি নিয়ে গেছে ওই পাটকেতের আইলে। আইল কনা লাইল কয়? হ্যাঁ লাইল, আমি লাইলও বুঝি আইল বুঝি। লাইলও গেছে পাটকেতের লাইলও গিয়া বইছে। আমাদের দেশে আইল কয়, আমাদের দেশে কী কয়? আইল কয়। তো আমি তো বিভিন্ন সফর করি, জানি আমি আইল মানুষ কয়, লাইল কয়, আরও কী কয় আরও তো আছে। যাই হোক লাইল কয়। এবারে লাইলের মধ্যে পাটকেতের লাইলও বইয়ে বইয়া মহিলা ভাত আর তরকারি খাইতেছে। ছেলের বউ তো 3 দিনের খিদা, আইসা দেখে ভাত আর তরকারি পাকায়। তে প্লেটে ভাত তরকারি নিচে মনে মনে করে পাকের গরু যদি খাইতে দাস জাল শাশুড়ি শেষ করে দিল। জায়গা ফাটকেতের লাইল, ফাটকেতের তে ভাত আর তরকারি না, যেই ফাটকেতের লাইল ঢুকছে দেখে শাশুড়ি বইয়ে বইয়ে খাইতেছে। তো মুখামুখি হয়ে গেছে। কি হয়ে গেছে গা? তো শরম না? বউ আসিল চালা, বউ আম্মা উপস্থিত বুদ্ধিতে আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা ভাত নিয়ে আসছেন, আপনার হবে, এই জন্য আপনার জন্য এক্সট্রা ভাত আর তরকারি নিয়ে আসছি। এক্সট্রা ভাত আর কি? তে শাশুড়ি আমি 3 দিন ধরে পোলার বড় খাওয়াই না, না খাও আমার জন্য এক্সট্রা ভাত নিয়ে আসছে, তরকারি নিয়ে আসছে। এই বউ খাইতো না, কে খাইতো? মাগো খা খা, ডাবল খা, তুইও খা আমিও খাই। কতক্ষণ ঠিক কিনা? আপনারা মা বোন আপনারাও আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করবেন, আর যারা এই বৌমা আছেন শাশুড়িকে নিজের মা মনে করবেন। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন টুলাটুলি করে, ওই দিন টুনাটুনির ঘর করার ইচ্ছা করেন। ওই দিন উত্তর ঘরেতে ছোটো ছোটো পাতিল দিয়ে পাক করবেন, এই ধান্দা নিয়ে ঝগড়াতে লিপ্ত হবেন। কেমন বৌমা হবেন জানিয়ারা করে মমিন এলাকার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কেমন বৌমা হবেন জানিয়া রাখিন। ইব্রাহিম নবীর সন্তান, এটা আমার শেষ কথা বাবাজি, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবী বিবাহ করে চিঠি লিখেছেন বাবার কাছে, আব্বাজি ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি বিবাহ করেছি, আমার বউ একটু আপনি দেখে যাবেন। কিতাবে লিখেছে বাবাজি ইসমাইল নবীর প্রথম বিবি ডাবল কথা কইতো, বেশি বেশি আগে আগে কথা কইতো। মনে করেন পান টান সুবারি টুবারি জানি টানি না, অর্থাৎ এক্সট্রা এক্সট্রা কথা বলতো। চিঠি পাইয়া ইব্রাহিম নবী ছেলের বউ দেখার জন্য গিয়েছেন। যায় বাবা ইসমাইল নবী বাড়ি নাই, ডাক দিয়েছে বাবা ইসমাইল বাড়িতে নি। বউ ভিতর থেকে জবাব দেয় না বাড়ি না, কখন আসবে? কয় জানি টানি না। কি কয় না? জানি টানি না। এরকম এক্সট্রা এক্সট্রা কথা কয়, সম্মান করে নাই। হযরত ইব্রাহিম নবী বলে মা, ওরে মা ইসমাইল আসলে তুমি বলিও তোমার ঘরের চৌখাট ভালো না রে মা, তোমার ঘরের চৌখাটটা ভালো না। ইসমাইল আসলে বলিও ঘরের চৌখাটটা যেন পাল্টায় ফেলে। হযরত ইব্রাহিম নবী চলে গেছেন। ইসমাইল নবী বাড়ি প্রবেশের আগে টের পাইছেন, কারণ একজন পয়গম্বর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তায় 40 দিন পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হতো। উনি টের পেয়েছেন ওনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন। ডেকে বলে বিবি কেউ আসছিল? স্বামী একজন পথিক মুসাফির এসেছিল, চিননি? না চিনি না, নামও জিজ্ঞেস করি নাই। বিবি কিছু বলেছে? কয় বলে নাই, তবে একটা কথা বলেছে। আমি বুঝি নাই স্বামী, আমি দেখি আমার ঘরের চৌকাটটা বালা। ওই লোকটা কয় আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো না। ইসমাইল নবী কয় বিবি রে আমার ঘরের চৌকাট বালা ঠিক, তুই ভালো না রে, তরে পাল্টাইতে আমার বাপ কইছে।
তোরে পাল্টাইতে কি? আরে বিবি ঘরের চৌকাঠ পাল্টাইতে বলে নাই, তরে পাল্টাইতে বলেছে। 3টা তালাক দিয়া বিদায় দিছে। বিদায় দি ইব্রাহিম ইসমাইল নবী আবার বিবাহ করেছে। বাবাজি কিতাবে লিখেছে ওই বিবি বড় ভালো মানুষ, ভালো, খুব পরহেজগার, পয়গম্বরের বিবি হিসাবে খুব ভালো। হযরত ইসমাইল নবী চিঠি লিখেছে, আব্বাজি ও বাবা, আগের বিবি ছেড়ে দিয়েছি, নতুন বিবাহ করেছি, আপনার ছেলের বউ দেখে যাও। ইব্রাহিম নবী চিঠি পেয়ে আবার এসে গেছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসমাইল নবী দিনের কাজে বের হয়ে গেছেন। ডাক দিয়েছি, ইসমাইল বাড়ি নেই। বিবি জবাব দিয়েছে, না, আমার স্বামী ইসমাইল নবী বাড়িতে নাই। আর জোরে ইব্রাহিম নবী বলে, মা কোথায় গিয়েছি? ডেকে বলে, আমার স্বামী দিনের কাজে বের হইছে, দিনের কাজে বের হইছে। ইব্রাহিম নবী কো, মা তুমি কে? বলেন, আমি হলাম ইসমাইল নবীর বিবি। বলেন, মা আমি চলে যাই। ইসমাইল নবীর বিবি কো, বাবা আপনি আমার পরিচয় নিলেন, আপনার পরিচয়টা তো আমাকে দিলেন না গো। ইব্রাহিম নবী বলে, মা আমার পরিচয় দিলে আপনি চিনবেননি। বলেন, বাবা আপনার পরিচয়? ও মা গো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ইসমাইল নবীর বিবি ডেকে বলে, ও আব্বা, আপনাকে চিনবো না তো কারে আমি চিনবো? আপনি তো আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ করবেন না। ওগো আব্বাজি, উটের পিঠ থেকে নামেন, ঘরে প্রবেশ করেন, থাকবেন, কিছুদিন এখানে অবস্থান করবেন, আমি আপনার সেবা করবো আব্বাজি। ইব্রাহিম নবী কয়, মা সময় নাই, আমি যে তোমার বাড়িতে থাকবো গো মা, আমিও দিনের কাজে চলে যাব। ইসমাইল আসলে কয়ও সিটি লিখতো, আমি আবার আসবো, আবার বেড়াবো। ইসমাইল নবীর বিবি ডেকে বলেন, আব্বাজি বহুদিন পরে আপনাকে পেয়েছি, একটু সেবা করে দোয়া নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য সুযোগ দিবেননি? হযরত ইব্রাহিম নবী কয়, মা কেমনে গো, সময় তো নাই। ইব্রাহিম নবী ইসমাইল নবীর বিবি ডেকে বলে, ওগো আমার শ্বশুর আব্বা, উটের পিঠ থেকে নামেন, কাবা ঘরের বাসি মাকাম ইব্রাহিমের পাথর আছি, মাকাম ইব্রাহিম আছি, একখান পাথর আছি, ওই পাথরই দিয়া কাবা ঘর বানাইছিলেন গো আব্বাজি। ওই কাতরের মধ্যে ইব্রাহিম নবীর পায়ের দাগ পর্যন্ত পড়ে গেছে, লিফট হয়েছিল বাবাজি। যখন বাবা হাতের লাগাল পর্যন্ত ইব্রাহিম নবী পাকা করে ফেলছিলেন, বাবাজি পাথর লাগাইছে। বাবাজি শ্রমিক হইল বাবা ফিরিস্তারা, মেস্তর ইব্রাহিম নবী, জুগালি ইসমাইল নবী। আল্লাহ শ্রমিক দিয়েছিল ফিরিস্তাদেরকে। ফিরিস্তারা বাবা পাথর পাহাড় থেকে এনে দিতরি, হাতের লাগাল পর্যন্ত কাবা ঘর বানানোর পরে ইব্রাহিম নবী কো, আল্লাহ আর তো লাগাল পাইতেছি না, আমার আল্লাহকে আমি কুদরতি পাথর দিব রে ইব্রাহিম, তুমি সেটা দাঁড়াইয়া যদি উঁচু হতে চাও পাথর উঁচু হবে, নিচু বললেন নিচু হবে। ইসমাইল নবীর বিবি ডেকে বলি, ওগো আমার শ্বশুর আব্বা, ওই পাথর পরে আছি, বাপ বেটা মিলে কাবা ঘর বানাইছিলি, মেহেরবানি করে যদি পাথরের উপরে একটু আবার আপনি দাঁড়াইতেন। বাসি জমজমের পানি আছি, আমি জমজমের পানি দিয়ে আপনার পাখানা আমি ধুয়ে দিতাম, জমজমের পানি দিয়ে আপনার পা মুবারক আমি আপনার বৌমা ধুয়ে দিতাম, আর মাথার কের দিয়া গো আব্বাজি আপনার পাটা মুছি দিয়ে আমি বরকত হাসিল করতাম। কেমন বৌমা আমাদের দেশের, কেমন বৌমারি, আর কেমন বৌমা আর আমাদের দেশের ছেলের বউ কেমন রে। শাশুড়ে বুন্নি কয়, শ্বশুরে বুড়া শয়তান কয়, কয় কি না জোরে বলে? উনি কয়, উঠো মাকামে ইব্রাহিমে, আমি জমজমের পানি দিয়ে ধুয়ে দিব, মাথার খেস দিয়ে মুছে দিব। সত্যই হযরত ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমের পাথরের উপর
দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরেই বাবাজি জমজমের পানি দিয়ে হযরত ইসমাইল নবীর বিবি পানি দিয়ে চাইল, পানি দিয়ে ধুয়ে দিয়ে মাথার কেশ দিয়ে মুছতে চেয়েছে। ইব্রাহিম নবী কো মা মোছা লাগবে না, আমি ধরে নিলাম, তুমি মুছে দিছো। তোমার কেশ দিয়া মুছা লাগবে না, আমি ধরে নিলাম, তুমি মুছে দিছো। মারে তোমার হাতে মাথার মধ্যে হাত বোলায়া আমি দোয়া করতেছি তোমরা সুখী হও, তোমাদের জন্য দোয়া করতেছি। আমার বাবা ইসমাইল আসলে বলিও ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন কোনোদিন না পাল্টায়। হযরত ইব্রাহিম নবী চলে গেলেন। ইসমাইল নবী আবার মেশকের গান পেলেন, বুঝতে পারলেন বাবা পয়গম্বর ইব্রাহিম নবী এসেছেন। ডেকে বলে বিবি কি খবর? কেউ কি আসছিল নি? কহা আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আসছিল। বিবির আমার বাবার আটকাও না কেন? খবর কি? কয় স্বামী আব্বাকে অনেক কিছু বলেছি, আব্বা থাকতে রাজি না। শেষ মুহূর্ত বাবাকে মাকাম ইব্রাহিমের পাথরের উপর দাঁড় করাইয়া জমজমের পানি দিই আমি পা ধুয়ে দিয়েছি, মাথার কেশ দিয়া মুছতে চেয়েছি। আব্বা বলে না, আমারে ধরে নিয়েছি, তোমার জন্য দোয়া করতেছি, দুনিয়ায় সুখী হও, আখিরাতেও তোমরা সুখী হও, একসাথে সঙ্গী হও। আর মা আমার ইসমাইল আসলে কয়ো ঘরের চৌকাঠটা ভালো, জীবনে যেন না পাল্টায়। ইসমাইল নবী কয় বিবি ঘরের চৌকাঠ না রে, তোর কথা কইছি, তুই অনেক ভালো, তোরে যেন জীবনে আমি না পাল্টাই। তুই আমার জীবনে দুনিয়ারও সাথী, কবরের সাথী, হাসরের সাথী, জান্নাতের সাথী হবে রে। আর জোরে এলাকার মা বোনেরা শ্বশুরকে আদর করিও রে মা, তুমি একদিন শাশুড়ি হবা, তুমি একদিন শ্বশুরি হবা, শ্বশুর শাশুড়ি হবা রে। অনুরোধ করে বলি ওই বুড়া হয়ে গেলে ধমক দিও না রে, ও কথা শুনিও রে, আদর করিও। তুমি যদি তোমার শ্বশুরকে আদর করো, তোমাকে তোমার ছেলে আদর করবে, তুমি শাশুড়ি আদর করলে তোমার ছেলের বউ তোমাকে আদর করবে। নিজে পারিবারিক শিক্ষা দিতে হবে রে। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না বাবাজি। শেষ মুহূর্তে বলতেছি, অনেকের বাবা মা আছে, সেবা করার সুযোগ আছে, মাফ নেওয়ার সুযোগ আছে, মরে গেলে ক্ষমা নেওয়ার সুযোগ নাই রে। বনি সালমা গোত্রের যুবক ছেলে আসে এখন নবী, কত ছেলে মা কয়ে ডাকে, বাপ কয়ে ডাকে, আমার মা নাই, আমার বাপ নাই, আমি কারে ডাকবো? তারা তো মায়ের সেবা করে, বাবার সেবা করে, আমার মা বাবা নাই। নবীজি কীভাবে আমি মা বাবার সেবা করতে পারি? মা বাবার সেবা করার দরজা খোলা আসেনি। আল্লাহ নবী 5টা খেদমতের কথা বলেন বাবা 5টা খেদমত যদি করতে পারো, দুনিয়ায় থাকতে সেবা করলে যে সওয়াব হতো, ইন্তিকালের পরে 5টা সেবা করলে সে সওয়াব পাবা। 1 নম্বর, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী কয় 1 নম্বর তোমার মা বাবার জন্য দোয়া করো, করলে খেদমতের সওয়াব আমলনামায় পাবা। 2 নম্বর হলো দয়াল নবী বলেন, বনি সালমা গোত্রের যুবক, তুমি তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলেন না, বলো আল্লাহ আমার মা বাবা ইনকাম করতে যাইয়া, কৃষি কাজ করতে যাইয়া, প্রবাসী ইনকাম করতে যাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, রিক্সা চালাইতে, ঘর বানাইতে, সীমানা ঠিক করতে আল্লাহ কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছে। ও মালিক আমার মা বাবার গুনাহ তোমার কাছে মাপ চাই। দিনে নবী কয় গুনাহ মাফ চাইলে খেদমতের সওয়াব পাবা। শুধু খেদমতের সওয়াব নয়, দোয়া করার কারণে তোমার মা বাবারও ক্ষমা করে দিবি, তুমি সন্তানেরও জীবনের গুনাহ ক্ষমা করে দিবি। 3 নম্বর নবী বলেন, তোমার মা বাবা রেখে দেওয়া কোনো ওসিয়ত যদি কোনো ওসিয়ত করে থাকি,
পূরণ তুমি করতে হবে। তোমার মা বাবার যদি কোনো ঋণ থাকে তুমি পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা। যদি করতে পারো খেদমতের সওয়াব পাবা রে, খেদমতের সওয়াব পাবা। 4 নম্বর নবী বলেন তোমার মা বাবা রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, রাখলে মা বাবার খেদমতের সওয়াব পাবা। 5 নম্বর নবী বলেন মা বাবার বন্ধু বান্ধবের সাথে, তোমার মায়ের বয়সী তোমার চাচি একজন আছে, মায়ের সাথে চলতো, তার সাথে ভালো ব্যবহার করো। তোমার বাবার বন্ধুর সাথে, মায়ের বান্ধবীর সাথে, বাবার বন্ধুর সাথে, মায়ের বান্ধবীর সাথে ভালো আচরণ করো, সালাম দাও, আদর করো, দাওয়াত দিয়ে খাওয়াও। নবী কয় মা বাবার খেদমতের সওয়াব পাবারে। যুবক বলে নবী মারাত্মক অপরাধ করেছি, গুনাহ করেছি, ক্ষমা হবে নি। নবী বলেন হে যুবক তোমার মা আসেনি? না নবী আমার মা নাই, বাপ আসেনি। কো বাপ নাই। নবী কো তোমার বাবার ভাই চাচা আসেনি? কো আমার বাবার ভাই চাচা আছে। নবী কো চাচারে চাচা করে ডাকো, আদর করো, যতন করো, খাওয়াও। চাচা দোয়া করলে তোমার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আরেক যুবক বলে নবী অন্যায় করেছি, পাপ করেছি, কেমনে আমার ক্ষমা হবে? নবী কো বাপ আসেনি? নাই। মা আসেনি? কো নাই। নবী কো মায়ের বোন খালা আসেনি? নবী কো খালারে আদর করো, যতন করো, খালা দোয়া করলে গুনাহ মাফ হবে। খালায় দোয়া করলে যদি গুনাহ মাফ হয়, চাচায় দোয়া করলে যদি গুনাহ মাফ হয়, তোমার আমার মা বাবায় দোয়া করলে 100% জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক যদি কফরমানি করে তা করি, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা ছেলে ক্ষমা করে না। মার বড় দিল নরম, বাড়ি যায় মা করে ডাক দে, মা দরজা খুলিয়া তোরে জড়ায় ধরবে আর কান্না করবে, জীবনের সব ক্ষমা করে দিবি। কথা কোন ঠিক কিনা রে? মারে মা কইলে মার ভালো লাগে, তুমি যখন ডাকো না মা বড় কষ্ট পায়। মা কো পেটে এত কষ্ট করে নিলা, আমার সন্তান 6 মাস ধরে আমারে মা কইয়া ডাকে না রে। ওরে যুবক মারে মা কইয়া ডাক দে রে, বাবারে বাবা কইয়া ডাক। মা বাবার দিল খুশি হয়ে যাবে, আমার আল্লাহ নিজ তোর প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, জান্নাতের মেহমান বানায়া দিবি। প্রত্যেকে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমরা মা বাবার সাথে নাফরমানি, বাবার সাথে নাফরমানি করব, শেষ হলো পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব।